প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে চায়ের সাথে বিস্কুট খাওয়া থেকে শুরু করে দুপুরের খাবারের শাকসবজি এবং ঘুরতে বেরোলেই জিভের স্বাদ নেওয়ার জন্য এক প্লেট ফুচকা যে আপনি খেয়ে থাকেন, সেগুলি আদৌ কি আপনার শরীরের জন্য কোনো উপকারী হিসেবে কাজে লাগছে? ভাবছেন এমন কেন বলছি? কারণ কিছু মানুষ রয়েছে যারা আমাদের নিত্যদিনের খাবারগুলিকে এমনভাবে তৈরি করতে শুরু করেছে যেগুলি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি কি ফুচকা খেতে অনেক ভালোবাসেন? তাহলে এই দৃশ্যটি আপনার জন্য। এই ভিডিওটিতে দেখা যায় একজন ফুচকা বিক্রেতা দোকানে কোনো মানুষ না থাকার সুযোগ নিয়ে কিভাবে তার তৈরি সেই ফুচকার জলের সাথে তার নিজের প্রস্রাব মিশিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন কতটা নিষ্পাপ হলে মানুষ এমন কাজ করতে পারে। তবে ভাগ্যক্রমে এই দৃশ্য কোনো ব্যক্তির মোবাইলে বন্দী হয়ে গিয়েছিল, তা না হলে হয়তো সেই ব্যক্তির কুকর্ম কোনোভাবেই মানুষের চোখে ধরা পড়তো না। যদিও পরবর্তীতে সেই কুকর্মের জন্য তাকে সাজা পেতে হয়েছে। তবে আমি একটা কথাই বলবো, ফুচকা খেতে আপনার যতই ভালো লাগুক না কেন, আপনি জেনে বুঝে যেখানে সেখানে ফুচকা খাওয়া থেকে বিরত থাকবেন। আপনি কি সকালে ঘুম থেকে উঠে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে দিনটি শুরু করেন? তাহলে এই ভিডিওটিও আপনার জন্য। এই ব্যক্তি কোনো কিছুর পরোক্ষ না করেই তৈরিকৃত সেই টোস্টগুলিকে কখনো বা পা দিয়ে নোংরা করছে এবং কখনো বা টোস্টগুলিকে জিভের মধ্যে চেটে সেগুলিকে প্যাকেজিং করছে। একবার ভেবে দেখুন, এমন নোংরা এবং অন্যের জিভে লাগানো এমন খাবার আপনার শরীরে প্রবেশ করলে আপনার সাথে কি ঘটতে পারে। পুষ্টিকর খাবার হিসেবে ঠেলাগাড়িতে বিক্রি করা এই সকল শাকসবজি থেকে আপনি যদি ভেবে থাকেন যে সেই সকল শাকসবজি আপনার শরীরের জন্য অনেক উপকারী, তাহলে আপনি ভুল ভাবছেন। এই দেখুন কিভাবে এমন সব ব্যবসায়ীরা রাস্তার ধারে নালির জল দিয়েই আপনার কাছে বিক্রি করা সেই সকল শাকসবজি কোনো বাধা বিপত্তি ছাড়াই সমস্ত শাকসবজি কিভাবে ধুয়ে ফেলছে। তবে কি এতটুকুই না, এমন কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা শুধুমাত্র তাদের লাভের আশা চিন্তা করে বিভিন্ন শাকসবজিগুলিকে পরিপক্ক পাকা দেখানোর জন্য তারা বিভিন্ন কেমিক্যাল রং সহ বিভিন্ন ইনজেকশন ইনজেক্ট করে থাকে। সেই সাথে শাকসবজিগুলিকে টাটকা এবং ফ্রেশ দেখানোর জন্য আমরা গাড়ি ধোয়ার পর গাড়ি চকচক দেখানোর জন্য যে স্প্রে ব্যবহার করি, সেই একই স্প্রে দিয়ে কিছু ব্যক্তি তারা বিভিন্ন শাকসবজিতে স্প্রে করে থাকে যাতে সেই সবজি টাটকা দেখায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তার আসল সত্য আপনি নিজের কানে শুনে নিন। गाड़ी चमक जाती है, इसलिए हम सब्जियों पर बासी सब्जियों पर लगाते हैं, वो ताज़ी जैसी लग जाती है और फिर वो मंडी में ले जाते हैं तो वो आसानी से बिक जाती है। রাস্তার মুখরোচক খাবার কে না পছন্দ করে? তবে এমন সব তৈরিকৃত খাবার আপনি কি খেতে চাইবেন? এই দেখুন কিভাবে এই ব্যক্তি তার এক হাত না থাকার অজুহাতে কেমন নোংরা ভাবেই এমন সব ভাজা পোড়া খাবার বানিয়ে চলেছে। আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের চোখের সামনে এমন সব হওয়ার পরেও তারা কোনো কিছু না বলে সেই সব না দেখার ভান করে সেই সব খাবার মহা আনন্দেই মুখের সাথে খেতে থাকে। ফুচকার টক জল থেকে শুরু করে এমন কত শত ব্যবসায়ীরা রয়েছে যারা তাদের হাতে কোনো সুরক্ষা কবচ না পরেই তারা তাদের খালি হাতেই এমন সব কাজ করে চলেছে। একবার ভেবে দেখুন, আপনার মুখের স্বাদের জন্য যদিও সেই ফুচকার জল আপনি মহা আনন্দে খেয়ে থাকেন, তবে সেই ব্যক্তির হাতের মধ্যে থাকা ঘাম, বিভিন্ন ব্যাকটেরিয়া সহ তার হাতে লেগে থাকা বিভিন্ন ময়লা আপনার পেটে হরমেশাই যাচ্ছে, যেগুলি খেলে হয়তো আপনার পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, আরো কত কিছু হতে পারে। বিয়ে বাড়িতে বিভিন্ন খাবারের স্বাদের সাথে বাড়ির বানানো খাবার কোনো তুলনাই হয় না। তবে বিয়ে বাড়িতে বিভিন্ন খাবার কিভাবে বানানো হয় তা কি আপনি দেখেছেন? এই দেখুন এই ব্যক্তি রুটি বানানোর সময় কিভাবে তার মুখে থুতু দিয়েই অবিরাম রুটি বানিয়ে চলেছে। আর এই দৃশ্য যখন ক্যামেরা বন্দী হয়ে সকল মানুষের চোখের সামনে ধরা পড়ে, আর তারপর যা হয় তা আপনি নিজের চোখে দেখে নিন। দুধ পুষ্টিকর পানীয় হিসেবে দুধ হয়তো সবচেয়ে বেস্ট অপশন হতে পারে। তবে সেই দুধের মধ্যে যদি নোংরা জল মেশানো হয় তখন আপনি কি বলবেন? এই দুধ খেলে আপনার শরীর সুস্থ থাকা তো দূরের কথা, এইসব পেটে গেলে হয়তো রোগ জীবাণুর সাথে আপনাকে কতদিন ভুগতে হবে সেটা একবার কল্পনা করুন। আমাদের দেশের অর্ধেক জনসংখ্যায় যেখানে সকালের নাস্তা থেকে দুপুরের খাবার এমন সব রাস্তার দোকানে বা রাস্তার হোটেলে খেয়ে থাকে, তবে সেই খাবারের প্লেট কোন জলে ধোয়া হয় তাকে আপনি দেখেছেন? এই দেখুন এমন কিছু মানুষ রয়েছে যারা খাবারের প্লেট পরিষ্কার করার জন্য কেমন অপরিষ্কার নালী নর্দমার জল দিয়ে সেসব প্লেট পরিষ্কার করে যাচ্ছে। আর এমন সব দৃশ্য হয়তো সেখানকার মানুষজনের নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। তা না হলে সকলের সামনে ঘটে যাওয়া এমন সব কুকর্ম দেখে মানুষ কেন কিছু বলছে না? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।